আসসালামু আলাইকুম। ৭ থেকে ৮ বছর বয়সী বাচ্চার জন্য এখানে আমি একটা প্যান্ট কাট প্লাজো তৈরি করে নিয়েছি। পট্টি দিয়ে তৈরি করে নিব। সাইডে একটু ফাড়াও দিয়ে দিয়েছি। খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো কিভাবে আমি এই প্যান্টটা কাটিং করলাম আজকে দেখিয়ে দিব। খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। এখানে আমি ২ হাত বহরের পৌনে ১ গজ কাপড় এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে নিয়েছিলাম, দেন আরেকটা ভাঁজ করে উপরের দিক থেকে রাবারের জন্য ২ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর লাইন করে দিচ্ছি এবং এই লাইন থেকে নিচের দিক থেকে লম্বাটা নিয়ে নেব। লম্বা দিচ্ছি ২৫ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে যেহেতু আমি ফাড়া রাখবো যার কারণে নিচের দিক থেকে এক্সেস করে বা এক্সট্রা করে কাপড় নিতে হবে। এখানে নিচ্ছি ৩ ইঞ্চি পরিমাণ। তো নিচের দিক থেকে ৩ ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিয়ে এখানে আমি আরও ২টা লাইন করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্কিং করার পর এখান থেকে আমি কোমর নিয়ে নিচ্ছি ৮.৫ ইঞ্চি। ৭ থেকে ৮ বছর বয়সী বাচ্চার জন্য ৮.৫ ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখানে আমি ক্রস দিব ৮.৫ ইঞ্চি। তো খেয়াল করবেন যেহেতু আমাদের সাইডের দিকে শেপ দেওয়ার জন্য কাপড় নেই, যার কারণে এখানে আমাদের এক্সেস করে কাপড় নিতে হবে, যার কারণ এখানে আমি পট্টি লাগিয়ে নিব। এখন পট্টি লাগানোর জন্য যে শেপটা মেজারমেন্ট করেছিলাম বা হাই থেকে ৩ ইঞ্চি নিচের দিক থেকে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। তো মার্কিং করে দিয়েছি। এখন আমি পট্টি লাগানোর জন্য এখানে ২টা পার্ট কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে এভাবে করে কাপড়টা নেওয়ার পর এখানে আমাদের লম্বার দিক থেকে আছে ৮.৫ ইঞ্চি এবং প্রস্থের দিক থেকে ৬ ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো ২টা পার্ট কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দেওয়ার পর আমি কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি। বন্ধ সাইডটা আমার অপোজিটে রেখে ১/২ ইঞ্চি মার্জিন ধরে এভাবে করে আমি বসিয়ে নিচ্ছি। তো মার্জিন ধরে এখানে আমি ৩ ইঞ্চি ডাউন যে করে দিয়েছিলাম সেই ডাউন দিয়ে কাপড়টা ধরে বসিয়ে দিয়েছি এবং সাইডের দিক থেকে এখানে আমাদের এসেছে ২.৫ ইঞ্চি পরিমাণ। এখন আমাদের হাই মেজারমেন্ট করে নিতে হবে। হাই ছিল ৮.৫ ইঞ্চি। ৮.৫ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি একটা ছোট্ট লাইন ড্র করে নিচ্ছি। তো এখন আমাদের এভাবে করে নিচের দিক থেকে শেপটা মিলিয়ে দিতে হবে এবং উপরের দিক থেকেও ওই একইভাবে শেপটা মিলিয়ে দিতে হবে। তো প্রথমে আমি পট্টিটা কাট করে নেই। উপরের দিক থেকে শেপটা মিলিয়ে দিলাম এবং নিচের দিক থেকেও এখানে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপটা মিলিয়ে দিয়েছি। এখন এখানে যতটুকু পরিমাণ, যেহেতু আমি প্যান্ট কাট পাজামা বা প্লাজো তৈরি করে নিব, প্রথমে আপনারা এখানে অর্ধেক করে নেবেন। অর্ধেক করার পর এই সাইডে যতটুকু পরিমাণ হয়েছে নিচের দিকেও ওই একই পরিমাণ মেজারমেন্ট করে নেবেন। তো এখানে আমি এভাবে করে নিচের দিক থেকে মেজারমেন্ট করে নিচ্ছি। এখন এভাবে করে মেজারমেন্ট করার পর সবচেয়ে নিচের দিকে যে লাইনটা আছে সেই লাইন থেকে এখানে আমি মহড়া নিচ্ছি এক সাইডে ২.৫ ইঞ্চি আর এক সাইডে ২.৫ ইঞ্চি। এখন মহড়া থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিব। শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি। এভাবে করে দুই সাইডে শেপটা করে নিলাম। শেপটা করে নেওয়ার পর বাড়তি করে কাপড় ধরে নিতে হবে যতটুকু নিয়েছিলাম। সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি কাট করে নিচ্ছি। ২ পয়েন্ট পরিমাণ কাপড় রেখে এখানে আমি বাকি কাপড়টুকু কাট করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করার পর কাট মার্কগুলো করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই প্যান্ট কাট প্লাজোটা ৭ থেকে ৮ বছর বয়সী বাচ্চার জন্য এখানে আমি কেটে নিয়েছি পট্টি দিয়ে। তো সেলাইটা খুবই সহজ উপায়ে দেখিয়ে দিব। তো এখানে আমি এই পট্টিটাও এভাবে করে কাট করে নিলাম। তো কাট মার্কগুলো করে দিচ্ছি। তো নিচের দিক থেকে এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি নিচের দিক থেকে দাগ করে নিচ্ছি। কাট মার্কটা এখানেও করে দিচ্ছি। সেলাই যখন করব তখন বুঝে নেবেন কিভাবে আমি এই প্লাজোটা সেলাই করে নেব।